ডাব্লিউবিপি কনস্টেবল তোমাদের যাদের রান রয়েছে, ঠিক আছে, তোমাদের রানের আপডেটটুকু একটু দিয়ে দিই, না হলে তোমরা কিন্তু বিপদে পড়বে। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ঠিক আছে, সেখানে পিইটি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই যে মাঠ কি হবে, মাঠের কবে ডেট পড়বে, কি হবে, কিভাবে কি প্রস্তুতি নিতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সময় কতটা পাবে, ঠিক আছে। আর এই যে 2-4 দিন তো এমনি পরীক্ষার রেজাল্ট বা অ্যান্সার কি নিয়ে তোমরা একটু ব্যস্ত ছিলে, চিন্তায় ছিলে। আর তোমাদের প্রত্যেককে বলবো, মাঠে যদি দম না লাগাতে পারো, পরীক্ষা যতই ভালো তুমি দাও না কেন, এবার তোমাদেরকে একটা আশ্চর্যজনক ব্যাপার বলছি, যে টোটাল 100 জনের মধ্যে মাত্র 10 থেকে 20 জন মতো পাস করবে, তাও পাস করবে কিনা সন্দেহ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মানে এই দৌড় প্র্যাকটিস করেনি, যেটা একদম বাস্তব কথা, একদম তোমাদেরকে বাস্তব কথা বলছি। অনেকে তোমরা প্রত্যেকে এতদিন যে মানে সবার সাথে কথা বলছি, ঠিক আছে, আজকে একটা পোল দেবো তোমাদের জন্য, ইউটিউব কমিউনিটি পোস্টে পোল দেবো, সেখানে তোমরা দেখবে যে কত পরিমাণে এই টেনশনে, রেজাল্টের টেনশনে কেউ কিন্তু দৌড়টা পর্যন্ত ঠিক মতন করেনি, ঠিক আছে। আর তবে হ্যাঁ, আজকে তোমাদের কিছু মানে কি বলবো, মারাত্মক কিছু কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে একদম প্রথম পয়েন্টে যদি আমরা চলে আসি, পিইটি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের মেজারমেন্টটা হবে আর যে এই ফিজিক্যাল যে এফিসিয়েন্সির দৌড়টা হবে, ঠিক আছে। তোমাদের মাঠ দৌড়ের যে ব্যাপারটা রয়েছে, তোমাদের 167 সেন্টিমিটার তো তোমাদের হাইট লাগছে, আর মেয়েদের 160 সেন্টিমিটার হাইট লাগে, এগুলো তোমরা জানো, নর্মাল ব্যাপার, এগুলো প্রত্যেকে জানো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে হাইটে অনেকে ছাঁটাই যাবে, কিন্তু হাইটে অনেক ছেলে মেয়ে বাদ যাবে। দেখো অনেকে ভালো ভালো স্টুডেন্ট মানে বিশাল বিশাল রেজাল্ট করেছে, অনেক অনেক নাম্বার পেয়েছে, এই হাইটে মার যায়, জানো তো, এই হাইটে এবং ওয়েটে এসব ক্ষেত্রে কিন্তু অনেক ছাঁটাই চলে যায়। এই মেজারমেন্টে তো ছাঁটাই যাবেই, বুক ফোলাতে পারবে না অনেকে, 5 সেন্টিমিটার বুক ফোলাতে পারবে না এক্সট্রা, সেখানে বাদ যাবে, মানে এসবে। তার জন্য তোমাদেরকে বলছি, 100 জন যদি দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে 10 থেকে 20 জনের তাও পাস করবে কিনা সন্দেহ। এর আগের বারের রিপোর্টটা তোমাদেরকে জানাবো। তোমাদের এর পাশাপাশি যেদিন মাঠ হবে মাঠেও আমি যাওয়ার চেষ্টা করবো, মাঠে দেখাবো কিরকম পরিমাণে পাস করছে, কিরকম পরিমাণে ফেল করছে, তোমাদের সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করবো, বা রেকর্ডিং যাই হোক দেখাবো, ঠিক আছে। তাহলে তোমরা অ্যাওয়ারনেস পাবে বা একটু মোটিভ পাবে যে তোমাদের কি করে কি প্রস্তুতি নিতে হবে না হবে। কিন্তু আজকে মেগা প্ল্যান তোমাদেরকে জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা প্রত্যেকে দম লাগাও, কিন্তু এই রানের জন্য দম যদি না লাগাতে পারো, তুমি গেলে। এত ভালো ভালো রেজাল্ট করার পর এমনি 3টে নাম্বার, সমস্ত কিছু আজকে আলোচনা করছি, ঠিক আছে। আজ সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো, তোমরা প্রত্যেকে দম লাগাও। রানে যদি দম না লাগাতে পারো তাহলে গেলে। এবার হ্যাঁ, বেশি দম লাগাতে গিয়ে যদি পায়ে চোট খাওয়াও বা পায়ে যদি চোট লেগে যায় তাহলে গেলে, পুরো বরবাদ হয়ে যাবে। এখন খুব সাবধানে দৌড়াবে। দেখো আমি বলবো, প্রত্যেকে পাকা রাস্তায় অনেকে দৌড়াচ্ছ, আবার অনেকে মাঠে বা মাটির মধ্যে দৌড়াচ্ছ আর কি, মানে মাঠ বলতে মাঠে, যেটা মাঠ যেটা। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা চেষ্টা করবে এই মুহূর্তে ভালো করে রান তোলার জন্য মাটিতে যে মাঠ, ফুটবল খেলা মাটির যে মাঠগুলো, ঠিক আছে, মাটিতে দৌড়াবে। পাকা রাস্তায় দৌড়ানো একটু অ্যাভয়েড, মানে একটু চেষ্টা করবে সেখানে যাতে না দৌড়তে হয়, বা পাকা রাস্তায় দৌড়াবে না। সিধা সাথে বলতে গেলে পাকা রাস্তা যদি অ্যাভয়েড করতে পারো তাহলে খুব ভালো, কারণ পাকা রাস্তায় কিন্তু পাঁক খিস ধরে যায়। তাহলে পাকা রাস্তায় কিন্তু একটু চেষ্টা করবে যাতে ওইটাকে বাদ দিয়ে তোমরা একটু মাটির রাস্তাতে তোমরা দৌড়াও, ওইটাই তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। পায়ে খিস দেওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর এখন কোনো রকম শারীরিক সমস্যা হলে তুমি বিপদে পড়বে। ওই রেজাল্টে ভালো রেজাল্ট করেও তো কিন্তু কোনো লাভ হবে না, এইটুকু 100% গ্যারান্টি দিলাম। তুমি মনে করো 60-এর ঊর্ধ্বে নাম্বার পেয়ে গেছে, এরকম হাজার হাজার স্টুডেন্টের উদাহরণ রয়েছে যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে, কিন্তু এই যে পিইটি পিএমটিতে গিয়ে ফেল করে চলে এসছে। কিছু করার নেই, এখানে ফেল মানে তুমি আলটিমেটলি 0। তার মানে এরকম একটা দাঁড়ায়, ব্যাপারটা কিরকম দাঁড়ায় বলো তো। ধরো এই যে 5 গুণ 700 গুণ 800 গুণ করলে কত বড় দাঁড়ায়, কিন্তু আলটিমেটলি একটা তার শেষে যদি একটা 0 গুণ করে দিই তাহলে টোটালটাই 0 হয়ে যায়। তাই এই ব্যাপারটা ঠিক এরকমই, তোমাকে শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকতে হবে ময়দানে, একদম পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ শেষ খেলা পর্যন্ত তোমাকে টিকে থাকতে হবে। কোথাও যেন 0 না লাগে, কোথাও যেন ফুল স্টপ না লাগে, কোথাও যেন রিজেক্ট না হয়ে যাও, সেই সতর্ক তোমার কিন্তু সবসময় রাখতে হবে। তোমার শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে, না হলে কিন্তু কেস খেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো কখন দৌড়াবে, তোমাদের প্রত্যেককে বলবো যদি পারো, প্রত্যেকে আশা করি দৌড়াচ্ছ, দুপুরবেলা দৌড়াবে, দুপুরবেলা মাঠের মধ্যে দৌড়াবে। যেমনটা 200 মিটার যদি মাঠ পাও, 200 মিটার কেন 200 মিটার মাঠের মধ্যে তোমাদের দৌড়াবে, কারণ এই আগের থেকে প্ল্যান করে না নিতে পারলে কিন্তু কেস খাবে, আগের থেকে বলে দিলাম। এবার দেখো দৌড়ানোর কৌশলটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। সকালবেলা যদি দরকার নেই, যদি দুবেলা দৌড়াও, এখন অনেকে দুপুরবেলা দৌড়াতে হবে, ঠিক আছে। দুপুরবেলা দৌড়াও, মানে 11টার দিকে চেষ্টা করো। 11টার টাইম কত, 10টা থেকে রোদের মধ্যে 10টা থেকে 11টার মধ্যে দৌড়ে আসো। একটু ভালো করে ব্যায়াম করবে, ব্যায়াম যদি না করো শরীর কিন্তু খিস ধরে যাবে, তখন কিন্তু সমস্যা, রোগের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কেস খেয়ে যাবে। এই 10টা থেকে 11টা 12টার মধ্যে ক্লিয়ার করে আসলে, আর বিকালবেলা 4টে থেকে 5টার মধ্যে জগিং করলে, মানে এই যে যখন সকালবেলা দৌড়াবে তখন কিন্তু যেরকম ভাবে 200 মিটারে তোমার রান, মানে এক কথায় 1600 মিটার রান ছেলেদের, আর হচ্ছে মেয়েদের হচ্ছে 400 মিটার রান। ছেলেদের 1600 মিটার রান 6.5 মিনিটে, 6.5 মিনিটে তোলার চেষ্টা করবে। প্রথম কয়েকদিন যদি শুরু হয় তাহলে প্রথম কয়েকদিন এক সপ্তাহখানিক জগিং মারো, পা হাত পা শক্ত করে নাও, তারপরে দাও দৌড়, দম লাগাকে দৌড়, ঠিক আছে। এইবার তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, না হলে কিন্তু কেস খেয়ে যাবে। না হলে এর আগে হয়তো বলেছি তোমাদেরকে, তোমাদের সবসময় ভুল করবে না এই জায়গাটা। তোমাদের তো এরকম একটা জায়গা থেকে ছেড়ে দেবে, তাই না। তোমরা যারা একটু দুর্বল আছো, যে পরীক্ষায় রানে ফেল করার মানে একটা সম্ভাবনা বা প্রবণতা অনেকটাই বেশি, তোমরা একটা সুকৌশল কাজে লাগাবে। সেটা কি, ধরো তুমি চেষ্টা করো মিডলের দিকে দাঁড়ানো, এই একটা লাইন করে দিলো, মিডলের দিকে দাঁড়াবে। মিডলে দাঁড়ালে কি হবে, তুমি প্রথম পাকে চেষ্টা করো যে কোনো সাইডে চলে আসা,
মাঠের এই সাইড দিয়ে যাতে এই দুধ দিয়ে না যেতে হয়। দুধ দিয়ে গেলে তোমার ডবল রাস্তা কিন্তু অতিক্রম করতে হবে। তাই কিন্তু সবসময় এই কৌশলটা সবাই টেকনিক করবে। যারা দৌড়ে একটু ভয় পাও, একদম মাঠের সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করো, তাহলে বেশিটা দূর তোমার অতিক্রম করতে হবে না। তুমি কিন্তু অল্প সময়ে তোমার অল্প দূরত্ব অতিক্রম করে তাড়াতাড়ি তুমি কিন্তু জিনিসটাকে কভার করে ফেলতে পারবে। এটা একটা কিন্তু মারাত্মক এবং গুড প্ল্যান। দেখবা সবসময় যারা আগে দৌড়ায় সবসময় দেখবে এই সাইডটা ধরে রাখে, সবসময় সাইডটা কেউ এই দুধ দিয়ে দৌড়ায় না। দুধ দিয়ে দৌড়া মানে বোকামির কাজ। তাহলে গেলে তুমি সারা দিনও মানে কষ্ট করে তুমি পাস করতে পারবে না। এই জায়গাটা ভুল করবে না কেউ। সবসময় চেষ্টা করবে মাঠের সাইড দিয়ে দৌড়াবে, যাতে তোমার অতিক্রমটা কম করতে হয়। 200 মিটার রান 200 মিটারই মাঠ হতে পারে, যতটা বেশি আমি জানলাম, ঠিক আছে। এবার 200 মিটার যেহেতু তোমার 1600 দিতে গেলে 8 পাক দিতে হবে, তাই সবসময় মনে রাখবে। আর অনেকে কিন্তু 7 পাকে গিয়ে আবার থেমে যায়, অনেকে ভাবে কি 8 পাক হয়ে গেছে। বন্ধু বা বান্ধবীদের নিয়ে যাবে তোমাকে কাউন্ট করার জন্য, ঠিক আছে, যে সত্যি ঠিক হচ্ছে কিনা, বা গার্জিয়ান নেবে, তোমার অভিভাবক নিয়ে দেখবে, তারা আকার ইঙ্গিত করবে যে 1 পাক হয়েছে, 2 পাকের আঙুলে দেখাবে, 3 4 এরকম করে সাইডের থেকে কোনো দেখায়। কারণ অনেকে এরকম মানে অনেক ঘটনা ঘটেছে, 7 পাকে এসে দাঁড়িয়ে থাকে, লাস্টে তোমার ফেল করে বাড়ির দিকে চলে আসে, কিন্তু দৌড়ে বিশাল স্মার্ট, ঠিক আছে, তারপরে ভুলটা হয়ে যায়। তাই পাশে সবাই এরকম দেখা গেলো 1 পাক 2 পাক 3 পাকের আঙুল দেখাবে কেউ না কেউ, ঠিক আছে, বা নিজেও গুনবে, নিজের দায়িত্ব নিজে থাকবে সবসময়। তো যাই হোক, এই ব্যাপারগুলো তোমাদেরকে বলে দিলাম। চলো আর একটু কথা বলবো তোমাদেরকে। আর এবার দুপুরে অবশ্যই রোদের মধ্যে দৌড়া, তাহলে রান তাড়াতাড়ি উঠে যাবে। আমি তোমাদের ফার্স্টেই বললাম দৌড়ে কিন্তু ম্যাক্সিমাম ছাটাই হবে, ছাটাইটা ঠিক এই জায়গায় হবে। আমি তোমাদেরকে বলে রাখছি, ছাটাই কিন্তু সবাই সতর্ক হয়ে যাও। এখানে তোমাদের কিন্তু মানে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য করছি না, এটা বাস্তব কথা। তোমাদেরকে আজকে আরও একবার কিন্তু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই বাস্তবটা তোমাদের মেনে নিতে হবে, ঠিক আছে। যে ম্যাক্সিমাম কিন্তু ফেল করবে দৌড়ে, পিইটিতে ফেল করে যাবে। এবার দেখো আরেকটা ব্যাপার তোমাদেরকে বলবো, এই যে তিনটে অঙ্ক যে ভুল গেল মারাত্মক পরিমাণে, মেন কথা যে ঠিক হয়েও মানে আমরা সকলে ঠিক হয়েও কিন্তু হেরে গেলাম। আজকের সিস্টেমের কাছে আমরা ঠিক হয়েও কিন্তু হেরে গেলাম। এটা একটা কি বলবো, মারাত্মক একটা সত্য কথা তোমাদের, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু সঠিক অঙ্ক ঠিকেও, সঠিক এবং কঠিন অঙ্ক শিখেও আজকে কিন্তু আমরা হেরে গেলাম। আজকের সিস্টেমের কাছে আমরা হেরে গেলাম। এটা বাস্তবটা মানে আর কি যেমনটা ঘটলো। এবার হ্যাঁ, আরো একটা কথা, যে কি হবে এবার দেখো, ব্যাপারটা হচ্ছে এক হয়, তোমরা অনেকে বলছো কি যে কেস করবে, রি এক্সাম চাও, অনেকে পিআরবি কে জানাতে চাও, অনেকে মেনে নিতে চাও। আমি তোমাদেরকে আমার মতে বলে একদম প্রথম যেটা করা উচিত এই মুহূর্তে, যে তোমরা এত কিছু না ভেবে তোমরা একটা কাজ করতে পারো। মানে এটা দেখো ছাত্র সমাজের একটা সম্পূর্ণ দায়িত্ব, কিন্তু আমার মতে বলে একটা টিচার হিসেবে যে তোমাকে প্রথমত পিআরবি কে গিয়ে জানাও। তোমরা সকলে মিলেমিশে একটা যা তোমাদের মতন করে একটা গ্রুপ করো, যা কারা তোমাদের সমর্থন রয়েছে, 3টে নাম্বার বা যেই প্রশ্ন, যে কটা জিকে জিআই প্রশ্ন তোমাদের যেরকম সমস্যাটা হলো, এই যে মানে বাঁশ যে খেলে মানে পরবর্তীকালে বাঁশের ঝাড়ও খাবে কিনা তাও সন্দেহ আছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এখনো তো অনেক দুনিয়া বাকি, শুনলাম নাকি 18তে ইন্টারভিউ। তো মানে ব্যাপারটা মানে যে সিস্টেম যেভাবে আমরা জলদান্ত দেখতে পাচ্ছি, আমরা যেন মানে ভালো প্রশ্ন, ভালো অঙ্কের প্রশ্ন 3টে, কোনো রকম প্রশ্নে কোথাও ভুল নেই, তারপরেও ছাত্রছাত্রীদেরকে এইভাবে মানে হেনস্থা হতে হলো, বা আমরা ঠিক থেকেও আমরা কিন্তু হেরে গেলাম। মানে কি বলে, আমরা বলি না যে সত্যের পরাজয় হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু সত্যের পরাজয়টাকে আমরা জলজান্ত দেখতে পেলাম। এটা আমাদের কিন্তু একটা সিস্টেমের একটা করুণ একটা পরিস্থিতি। যাই হোক, এখন তোমরা বিষয়টা আলোচনা করো, তোমাদের উপরে সমস্ত কিছু চলবে। যদি এসডি স্যারও যদি যায় মানে এইসব জানাতে, তাহলে অবশ্যই, যদি আমি পারি অবশ্যই যাব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, সবাই কিন্তু চেষ্টা করো, সমস্ত স্যারদেরকে বলানোর চেষ্টা করো যে এই অন্তত রিকোয়েস্টটা পিআরবি কে জানানোর জন্য। আমাকে যদি থাকতে বলো অবশ্যই আমিও থাকবো, আমি থাকার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এবার রেজাল্ট কবে দেবে দেখো, 5 দিন কিন্তু এই অ্যান্সার কিটা থাকবে। 5 দিন অ্যান্সার কি থাকার পরে তোমাদের কিন্তু অ্যান্সার কিটা তুলে নেবে, ফাইনাল অ্যান্সার কি কেন তুলে নেবে বুঝতে পারছি না, জানি না, অত মাথা আমার ঘামিয়ে লাভ নেই। যা করার করুক গিয়ে, ব্যাপারটা হচ্ছে 5 দিন থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা বলার, তোমাদের রেজাল্ট কিন্তু এই 2-4 দিনের মধ্যে দেবে, এটা নিশ্চিত, তো নর্মাল একটা ব্যাপার। আর সেদিনকে প্রত্যেকে সাইবার জ্যাম করেছিল, আমি কিন্তু বুঝেই তোমাদেরকে জানিয়েছিলাম, আর সাথে সাথে কিন্তু রাত্রের বেলা কিন্তু দিয়ে দিল পিআরবি। তো যাই হোক, বিষয়টা ঠিক এখানে আমরা হেরে গেলাম, আমরা ঠিক থাকা সত্ত্বেও আমরা হেরে গেলাম, আমরা আজকে সত্যের পথে হেঁটেও কিন্তু আমরা পরাজয় হলাম। তো যাই হোক, ব্যাপারটা আপাতত দৃষ্টিতে এই পর্যন্ত, এখানেই এরকমটা। ভবিষ্যতে যদি আমরা ন্যায় বিচার পাই, তাহলে পিআরবি কে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকমই, রেজাল্ট অবশ্যই দিয়ে দেবে। আর রেজাল্টের আশায় বসে থেকো না, কেউ হাত পা গুটিয়ে বসিয়ে থেকো না। কাট আপ কত যায় না যাক, তোমরা যে যেমন নাম্বার পেয়েছো প্রত্যেকে দৌড়াও, অন্তত রানটা তুলে রাখো। রান করলে তো অসুবিধা কোথায়, রান করলে শরীর চর্চা থাকবে, তোমার শরীর সুস্থ থাকবে, তুমি আবার পুনরায় শরীরকে রিপেয়ার করে ফেলতে পারছো। তো এইটা ভুল করো না, প্রত্যেকে দৌড়াও। সে পাস করে ফেল করে পরের গল্প। যদি তোমার কাটআপটা একদম নিচে চলে আসে, কাটআপ যদি একদম মানে লোতে যায়, তাহলে কিন্তু তুমি বাড়িতে বসে এরকমই ভাবতেই থাকবা। তাই কেউ ভুল করো না, দম লাগাকে হচ্ছে প্রত্যেকে কিন্তু দৌড়াও। কেন, আমাদের থেমে থাকলে তো চলবে না। আমরা সারাদিন 24 ঘন্টা যদি কান্নাকাটি বাড়ির মধ্যে করি, তাহলে তো লাস্ট পর্যন্ত কোনো কাজ হবে না। সেটা দেখতে হবে, যেটা সমস্যা হচ্ছে সমাধান করার চেষ্টা করতে হবে পিআরবির কাছে গিয়ে। কেন, পিআরবি কিন্তু আমাদের এর আগে অনেক কথা মেনেছে। 1 2 3 4 5 এর যে গল্পটা, ওই যে সবার প্রত্যেকের ওটিপি সেম এসেছিল, সেটা কিন্তু পিআরবি কিন্তু খেয়াল করেছে, সেটা আবার কিন্তু ঠিকও করে দিয়েছে। তো যাই হোক, বিষয়টা আমাদের সাথে পিআরবির সাথে আলোচনা করতে হবে, তবে আমরা কিন্তু একটা সঠিক ব্যবস্থা আসতে পারবো। আর তো তোমাদেরকে আগেও বলে রাখছি, ডকুমেন্টসে তোমাদের যাদের
ডকুমেন্টসের ভুল ছিল অনেকে তোমার আমাকে জানিয়েছিলে, তোমরা অবশ্যই ডকুমেন্টসগুলো সব গুছিয়ে রাখো, কারণ এই পিইটি পিএমটির দিন কিন্তু তোমাদের ডকুমেন্টসটা ঠিক করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি তোমরা একটু জানাবে তো সেদিনকে কি ঘটনা হবে না হবে পিআরবিতে, এই পিইটি পিএমটিতে তোমাদের যদি ডকুমেন্টসগুলো ঠিক করে নেয় তাহলে একটু জানিও, না ঠিক করলে একটু জানাবে। এই নাম্বার দেওয়া হলো 7430885955, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। আর এর পাশাপাশি তোমাদেরকে বলবো, শুধু এখানেই তো শেষ নয়, পরবর্তীকালে অনেক আপডেট আসবে কিন্তু, আমি কিন্তু বলে রাখলাম। শুধু কি তোমাদের প্রত্যেকে ফ্রি মক টেস্ট যদি পেতে চাও, মানে তো এইটা তো ডাব্লিউপি কেপি পরীক্ষার প্রিলিমস গেল, মেন্সে তোমরা যদি ফ্রি মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত সময় তোমাদের জন্য হেল্প করি যতটা পারি। মানুষ হিসেবে যতটা আমাদের প্রিয় বাঙালির ভাই বোনদের যতটা আমার সাধ্য আমি চেষ্টা করি মানে তোমাদেরকে একটু হেল্প করার জন্য। মানে এটা আমার রক্তের একটা বলতে পারো সমস্যা বা ভালো গুণাগুণ, যাই বলো তোমরা, যেটাই বলতে পারো, আমি চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে? আর এর পাশাপাশি তোমাদের কিন্তু দিচ্ছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের কিন্তু ফ্রি মক টেস্ট চলছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও। আর অনেকে তোমরা আমার প্রিয় বাঙালি ভাই বোনরা আমাদের ম্যাথ এবং রিজনিং কোর্সটা শিখে খুব দুর্দান্তভাবে শিখতে পারছো, তো তোমরা কেউ মিস করবে না, ভুল করো না। এই হচ্ছে লাস্ট সময়, তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরিশ্রম করছো, প্রচুর সংখ্যক ভাই বোনরা তোমরা কিন্তু অনেকেই কোর্স নিয়ে ম্যাথ এবং রিজনিংটা খুব ভালো করে শিখতে পারছো এবং প্রচুর সংখ্যক আগাগোড়াই তোমরা শিখছো, সেটা কোর্স নিয়ে একদম স্বল্প মূল্যে নিয়ে শেখা শুরু করে দাও। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।